আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন, এমন একটি ঝড়াকণ্ঠে কান্না বিজড়িত কণ্ঠে বলছেন প্রবাসী শাহ আলম। ওমান প্রবাসী তিনি গত কয়েকদিন আগে ওমানে কিন্তু সাগরে কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে কিন্তু উনি একটা অর্ধেক পায়ের অংশটুকু কিন্তু কেটে গেছে। মারাত্মক অবস্থায় বিজড়িত তিনি হৃদয় কণ্ঠে আত্মহারা। সবারই সহযোগিতা চেয়েছেন, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা বলছি সিলেটের গোয়ানঘাট উপজেলার বিষ্টাকান্দি এলাকা শাহ আলমের কথা। বর্তমানে ওনাকে কিন্তু নিয়ে আসা হয়েছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেই প্রান্তে আসলেই নেওয়া হয়েছে। আমরা তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে আমরা একটু কথা বলবো, ওনারা কি বলেন। বারবার আজহারি খান্না শাহ আলমের যিনি বলছিলেন যে আমাকে সাহায্য করুন, আমি বাঁচতে চাই, আরও কয়েকদিন থাকতে চাই। ওনার শাহ আলমের যে বর্তমান পারিবারিক যে অবস্থা, যেটা আসলে বলি তাহলে অবস্থা খুবই ভয়ানক। এবং ওনার একজন ভাইও দুর্ঘটনার শিকার হয়ে কিন্তু ঘরে রয়েছেন এবং মেরুদণ্ড ভেঙে কিন্তু ঘরে রয়েছেন। এদিকে তিনিও কিন্তু প্রবাসে পাড়ি জমিয়েছিলেন ভাইয়ের সুস্থতা এবং পরিবারের মুখে হাসি ফোটাতে কিন্তু পাড়ি দিয়েছিলেন, কিন্তু সেই পাড়ি দিয়ে গিয়ে কিন্তু উনি দুর্ঘটনার শিকার হয়ে কিন্তু বাংলাদেশে পৌঁছেছেন এবং ইতিমধ্যে তিনি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই সিলেট inews.com থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছে আমি লিমন তালুকদার। ওনাদের বা আত্মীয় সঙ্গে আমরা কথা বলবো। তিনি আমরা যে ওনাদের সঙ্গে আত্মীয় সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসেন। ওনার অবস্থা খুবই ভয়ানক অবস্থা। মূলত আসলে আমরা জানি ওমানে কিন্তু তিনি সাগরে কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছেন। সেই শিকারে কিন্তু ওনার পায়ের অবস্থা যেটি ভয়ানক এবং এই মুহূর্তে আসলে পারিবারিক অর্থ দিক দিয়ে কিন্তু খুবই খারাপ। এবং ওনারা আসলে আত্মীয়স্বজন যারা রয়েছে বিজড়িত কান্না কণ্ঠে ওনারা বলছেন যে আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে সহযোগিতা চেয়েছেন, সার্বিক সহযোগিতা সবার ক্ষেত্রে চেয়েছেন ওনারা, যাতে এই চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য যারা ওনারা বিশাল টাকার প্রয়োজন, সেই টাকার সুবাদে কিন্তু ওনারা চেয়েছেন। দর্শক, আমরা আসলে কথা বলবো রোগীর যিনি রয়েছেন ওনার সঙ্গে, আহত ব্যক্তি যিনি আত্মীয় সঙ্গে আমরা কথা বলবো। উনি এই মুহূর্তে কিন্তু ঢাকা থেকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এবং আবারও বলি, ওনার বাড়ি হচ্ছে সিলেটের গোয়ানঘাটে বিষ্টাকান্দি এলাকা। সেই বিষ্টাকান্দি এলাকার প্রবাসী যিনি ওমান প্রবাসী শাহ আলম, গত কয়েকদিন আগে কিন্তু 9 তারিখে তিনি কিন্তু দুর্ঘটনার শিকার হন। ওমানে প্রবাসী কিন্তু শিকার হন। ওনার বড় ভাইয়ের সঙ্গে আমরা ইতিমধ্যে কথা বলবো। শাহ আলমের যিনি বড় ভাই রয়েছেন ওনার সঙ্গে কিন্তু প্রবাস থেকে উনি আসছেন এবং হঠাৎ কি করে কিভাবে দুর্ঘটনার শিকার হলেন যদি একটু বলতেন আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া আদাব। গত 5/4/2023 ইংরেজি সকাল 11টার সময় আমার ছোট ভাই মোহাম্মদ শাহ আলম ওমানের দুকুম থানার এরিয়ার মধ্যে সাগরে এক ভয়াবহ অ্যাক্সিডেন্টে আমার ভাইয়ের এক অঙ্গ চলে যায়। তারপরে আমরা তুরন্ত ওই মেডিকেলে শিফট করার পরে ওই মেডিকেল বলছে যে না, এখানে হবে না। তারপরে আমরা ওই এর মধ্যে সেনোয়া একটা বড় হসপিটাল আছে, ওই হসপিটালে নিছি 6 ঘন্টা পরে। নেওয়ার পরে দেখি ওর শরীরে কোনো রক্ত কোনো কিছু নাই। যে সিস্টার আছে ওই সিস্টারের পায়ে আমি দেখতে পাই শুধু পানি আর পানি যাইতেছে। তাও আল্লাহর রহমত, দুনিয়ার মানুষের দোয়া, অনেক মানুষ শুনছে, আমার ভাইয়ের জন্য দোয়া করছে। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দিছে। আমি সাথে ছিলাম সর্বসময় আমার ভাইয়ের। যখন ডাক্তার অপারেশন করছে ওই জায়গার মধ্যে অপারেশন করার পরে ওরা হাঁটুর নিচ থেকে আমি হাড্ডি পাই নাই, ওইটা সাগরে চলে গেছে। তারপরে আমার জীবিত ভাইয়ের হাড্ডিটা আমার হাতে ডাক্তার দিয়ে দিছে যে তোমার ভাইয়ের হাড্ডি চামড়া। তারপরে আমি ওমানের যে বিশিষ্ট 2টা মেডিকেল আছে, ইব্রি এবং মাস্কাট রয়্যাল হসপিটাল, ওরা বলছে যে আমরা এই 2 হসপিটালের মধ্যে লিঙ্ক দিচ্ছি তোমাকে, এখন যাই হসপিটাল নিবে। রাতের 12টার সময় এক অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে 3 জন ডাক্তার আর আমার ভাই, আমারও নেয় নাই সাথে। তারপরে যাক ওই হসপিটালে নেওয়ার পরে ভোর 4টার সময় আমরা দেখছি ওর জ্ঞান শূন্যহীন, কোনো কিছু নাই। 5 দিন পরে ওরে কোমা থেকে বাইর করছে। বাইর করার পরে আমার বাইরে 9 দিন ওই জায়গায় চিকিৎসা করছে। করার পরে দুরন্ত টিকিট দিয়া, অথচ আমার ভিসা পতাকা ছাড়াই আমার টিকিট ওকে করে দিছে ওই দেশ সরকার। ওই দেশের হুকুমত আমাদেরকে অনেক শ্রদ্ধা করছে, অনেক সহযোগিতা করছে। প্রায় 14-15 হাজার রিয়ালের চিকিৎসা করিয়া 2000 রিয়ালের উপরে টিকিট দিয়ে আমরা বাংলাদেশ সরকারের অনুযায়ী পাঠাইছে। এখন প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমার আকুল আবেদন, আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রী জনাব ইমরান আহমদ যেন আমার ছোটো ভাইটাকে একটু দেখে। ওর অবস্থা অনেকই খারাপ। ওর পেছনের থেকে পায়খানা রাস্তা সামন দিয়ে আনা হয়ে গেছে। মানে
উনি যেন দ্রুত সরকারের কাছে একটা পরিকল্পনা করে আমার বাইরে আমরা বাঁচানোর জন্য অনেক টাকার প্রয়োজন। বাইরে কান্না করছে বাইরের জন্য আর্থনাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে একটাই দাবি যেন বাইরকে যেন ওনার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বাইরের একটি অঙ্গ শেষ হয়ে গেছে, সেই প্রবাসী পাড়ি দিয়েছিলেন পরিবারের হাসি ফোটাতে, পরিবারকে সহযোগিতা করতে, ওনার মুখে হাসি ফোটাতে। এবার কান্না জড়িত কণ্ঠে একটি অঙ্গ বিতরিত সেখানে রেখে কিন্তু জমে দিয়েছেন এবার কিন্তু বাংলাদেশে। হাসি ফোটানো আর হলো না পরিবারের, দুঃখ বড়াক্রান্ত হৃদয় নিয়ে এমনটা ভেঙে পড়েছেন স্বজনরা। আমরা আসলে লাশের আহত যিনি নিয়েছেন ওনার ওই অংশটি আসলে দেখাতে পাচ্ছি না, যেহেতু অবস্থা একটু ভয়ানক আসলে যেটি, সেজন্য আসলে আমরা এই যে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে। ভাই এই অংশটা দেখান যেত না, সমস্যা আছে, আপনি নিয়ে যান সমস্যা নেই। আমি ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে আসলে হসপিটালে, অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যে আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং ওনার যিনি আত্মীয় স্বজন রয়েছেন সহযোগিতা করছেন ওনাকে সে ভিতরে নেওয়া হচ্ছে। শাহ আলমের সবার সহযোগিতা কামনা করছেন, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী কাছে তিনি সহযোগিতা চেয়েছেন, ওনাকে নিয়ে নেওয়া হচ্ছে এবং বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন সবাইকে সহযোগিতা। একটু বলবেন আপনি, যদি একটু বলতেন আপনার প্রবাসীকে। আসসালামু আলাইকুম। উনি আমার ফুফাতো ভাই সম্পর্কে শাহ আলম, মোহাম্মদ শাহ আলম। উনি জীবিকার তাগিদে উনি ওমান গেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকবশত অ্যাক্সিডেন্টে উনার বাম পা টোটালি চলে গেছে। আমি যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন, আমার ভাইয়ের সাহায্য করুন, আমার ভাইকে সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়ান। প্রবাসী যারা আছেন বিশেষ করে আপনাদের প্রতি আমার অনুরোধ, উনাকে সাহায্য সহযোগিতা করুন, উনাকে বাঁচান। উনার বাম পা চলে গেছে, উনার ভাইও একটা প্রতিবন্ধী, বাড়িতে উনারও মেরুদণ্ড নেই, সব মিলিয়ে পরিবারটা একবারে শেষ। আর ইতিমধ্যে প্রায় 40 লক্ষ টাকার মতো ওমানে শেষ হয়েছে, বাংলাদেশি টাকা 40 লক্ষ টাকা। এটা বলা বাহুল্য যে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এমন একটি হৃদয় বিতারক, আপনাদের একটি শেয়ারেই কিন্তু হয়তো অনেকে সহযোগিতা করতে পারবে, হয়তো বিত্তবান যারা প্রবাসী রয়েছেন এবং তাদের চোখে পড়তে পারবে। প্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম SYLHET.com থেকে আমি লিমন তালুকদার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিন্তু একজন প্রবাসী শাহ আলমের সহযোগিতা আর্তনাতে কান্নাকাটি কণ্ঠে সবাই বিতরিত কথা বললেন। আবারও নিত্য নতুন অনেক লাইভ নিয়ে আবার হাজির হবো, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।